নমস্কার দর্শক বন্ধুরা, আমি সুষমা SR ফিল ফুড চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে। আজ বানাবো টমেটোর আচার। যখন বাজারে টমেটোর দাম কম থাকে তখন আমরা যদি আচার বানিয়ে রাখি তাহলে সারা বছর সংরক্ষণ করে রাখা যাবে। তো ফ্রিজের মধ্যে রাখলে খুব ভালোই হয়। তো কিভাবে আমি এই টমেটোর আচার বানাই চলুন দেখে নেওয়া যাক। ভিডিওটিকে স্কিপ করবেন না। আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। টমেটো, কালো জিরে, গোটা সাদা জিরে, দুটো শুকনো লঙ্কা, অল্প একটু তেঁতুল, তেল, হলুদ গুঁড়ো, চিনি, নুন। এখানে 1 কিলো টমেটো নিয়ে নিয়েছি, তার পরিমাপে 500 গ্রাম চিনি নিয়েছি। টমেটো সেইভাবে তো টক নেই, তাই যতটা পরিমাণ টমেটো নেবেন তার পরিমাপে হাফ চিনি নেবেন। এরপর চৌকো করে টমেটোগুলো কেটে নিয়েছি। এরপর ওভেনে কড়াই বসিয়ে ওভেন অন করব। কড়াই গরম হওয়ার পর অল্প একটু তেল দেব। বেশি তেলের প্রয়োজন নেই, অল্প তেল দিলেই হবে। এরপর কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো। টমেটো দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করব। ঢাকা দিয়ে দেবো। 1 মিনিট পর ঢাকা খুলে নাড়াচাড়া করব। এরপর পরিমাণ মতো নুন দিয়ে দেবো। অল্পই নুন দেব। অল্প হলুদ গুঁড়ো দিয়ে দেবো। দেখুন টমেটো থেকে কত জল বেরিয়েছে। নেড়ে নেড়ে এই রসটাকে শুকিয়ে নিতে হবে। এরপর অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, একটু ঝাল ঝাল হবে। এরপর তেঁতুলটা বাটিতে ভিজিয়ে নেব জল দিয়ে। একটু আগে ভিজিয়ে রাখলে নরম হয়ে থাকবে। জলটা অনেকটা শুকিয়ে আসছে। এইভাবে অনবরত নাড়াচাড়া করব। হালকা আঁচে আস্তে আস্তে নাড়তে থাকব। টমেটোর আচার বানাতে একটু সময় লাগে। এরপর চিনি দিয়ে দেবো। চিনি থেকে কিছুটা জল বেরোবে। চিনি, টমেটোর রস আস্তে আস্তে এইভাবে নাড়াচাড়া করব। চিনি দেওয়ার পর দেখুন বন্ধুরা কত সুন্দর কালার চলে আসছে। এরপর গুলে রাখা তেঁতুল দিয়ে দেবো। হালকা নাড়াচাড়া করব। তেঁতুলটা দেওয়ার কারণ টমেটোতে তো টক নেই, তেঁতুল দিয়ে এর টকটা আনতে হবে, টকের স্বাদ আনতে হবে। আর তেঁতুল না দিলে আচার টেকসই হবে না, বেশি দিন থাকবে না, আর টেস্টও হবে না। তাই অল্প একটু তেঁতুল দিতেই হবে। এরপর এলাচ দিয়ে দেবো, 4-5টা এলাচ দিয়ে দেবো। দিয়ে হালকা নাড়াচাড়া করব। দেখুন কত সুন্দর লাল কালার হয়ে আসছে। অনেকটা জল শুকিয়েও গেছে। দেখুন গাঢ় হয়ে গেছে, রস রাখা যাবে না। এরপর আরেকটা ওভেনে প্যান বসিয়ে কালো জিরেটা আলাদা করে ভেজে নেব। কালো জিরে গুঁড়ো করব না, কারণ কালো জিরে গুঁড়ো করে দিলে আচার কালো হয়ে যাবে। গোটা কালো জিরে দেবো। নাড়িয়ে নাড়িয়ে কালো জিরেগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেছে, সরাসরি আচারে দিয়ে দেবো। দিয়ে মিশিয়ে নেব। ওভেন অফ করে দিয়েছি। এরপর গোটা লঙ্কা, গোটা জিরে ভেজে নেব। গোটা জিরে, গোটা লঙ্কা এগুলোকে গুঁড়ো করব।
ভাজা হয়ে গেছে। গুঁড়ো করে দিয়ে দেবো, আচারের উপর দিয়ে দেবো। আচারের সাথে মিশিয়ে নেব। দেখুন এইভাবে গাঢ় করবেন। এটা একটু নরম আছে দেখে মনে হচ্ছে, কিন্তু ঠান্ডা হয়ে গেলে আরও গাঢ় হয়ে যাবে। দেখুন একদম গাঢ় হয়ে গেছে। এইভাবে আপনারা টমেটোর আচার বানাবেন। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।